আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ইউনিভার্স। তো আজকে আমি যে বিষয়ে কথা বলবো আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন। তো সেই বিষয়টা হচ্ছে আমার বাসায় যে অ্যাভিয়ারিটি আছে সেই অ্যাভিয়ারিতে আমি সানকুনুর পাখি পুষি এবং ককাটেল পাখি পালন করি। ককাটেল পাখি আমি দীর্ঘদিন ধরে পালন করি, সানকুনুর মতো পালন করতেছি। পাশাপাশি আজকে একজন ব্লু থ্রোটেড কুনুর নিয়ে আসছি। তো এই পাখি জোড়া আমার অ্যাভিয়ারিতে আজকে সেট আপ দিব এবং সেই পাখিটা আপনাদেরকে দেখাবো কেমন হলো আপনারা অবশ্যই জানাবেন। এবং এই ব্লুগুলো কীভাবে ব্রিডিং করেন, কীভাবে তাদেরকে পরিচর্যা করা হয় এবং কীভাবে তাদেরকে প্রজনন করানোর জন্য প্রস্তুত করা হয়, এই সমস্ত ভিডিও আমার ইউটিউব চ্যানেলে পাবেন। পাশাপাশি সানকুনুর পাখির এই সকল আপনারা আদ্যপান্ত জানতে পারবেন। ককাটেল পাখি তো আছে। তো ভিউয়ার্স আপনাদের যদি দেখেন আমি এই যে একজোড়া ককাটেল পাখির বাচ্চা অলরেডি খুব সুন্দরভাবে ডাকতেছে। তো যাই হোক ভিউয়ার্স, আমি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার সানকুনুর পাখি লাস্টের উপরে এক জোড়া, নিচে এক জোড়া এবং তার নিচে এক জোড়া। তো আমি এই ব্লু কুনুরটি রাখবো এই জায়গা। তো সর্বপ্রথম আমি আসলে আপনাদের যে পাখিটা দেখাই, যে আমি আপনাদেরকে একটু দেখাই, আপনারা একটু দেখেন। আর আসলে দামটা আমি আপনাদেরকে উল্লেখ করে জানালাম না, আসলে দামটা না বলা উচিত। যারা ব্লু কুনুর পালন করেন বা যারা এই সমস্ত বড় ধরনের পাখি পালন করে থাকবেন তারা অবশ্যই দামগুলো জানবেন এবং দাম জানার জন্য আরও অনেক ইউটিউবে ভিডিও আছে, আপনারা দেখতে পারবেন। যেহেতু আমি একজন খামারি, আমি পাখি বিক্রি করি না বা পাখি বিক্রির সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই, এই জন্য আসলে আমি দামটা বললাম না। তারপরেও যদি আপনাদের দাম জানার ইচ্ছা থাকে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই কমেন্টে বলার চেষ্টা করবো, ভিডিওতে না বলে। এবং ভিউয়ার্স, আমার বাসা হচ্ছে পাবনাতে। আমি পাবনা থেকে আসলে পাখিগুলা লালন পালন করে থাকি। এটি হচ্ছে বাংলাদেশের রাজশাহী বিভাগে এই জেলাটি অবস্থিত। তো ভিউয়ার্স, আমি আসলে এখানে আপনাদেরকে একটু দেখাতে চেষ্টা করতেছি। আসলে বাইরে অনেক বৃষ্টির কারণে আমি শপিং ব্যাগের মধ্যে করে পাখি জোড়া আনলাম। তো পাখি জোড়া এক বড় ভাইয়ের কাছে ছিল, এটা কোনো দোকান থেকে আমি নিয়ে নেই, এক বড় ভাই থেকে নিয়েছি। আসলে যারা খামারে পাখি পালন করে তারা অবশ্যই জানবেন যে দোকানের পাখি সেভাবে গ্রোথ করে না। আসলে পাখি পালন করতে চাইলে অবশ্যই খামার থেকে পাখি নেবেন এবং খাবার তৈরি করবেন, তাহলে আপনারা প্রতারিত কম হবে। আর চেনা জানা মানুষ থেকে নিলে আলহামদুলিল্লাহ, তাহলে প্রতারণার শিকার একেবারে হবেন না। ভিউয়ার্স, এই ছিল হচ্ছে আমার ব্লু থ্রোটাল কুনুর। এই কুনুর পাখিটা আমার খুব শখের। আমি এর আগেও একজোড়া কুনুর পালছিলাম, পাইনাপেল কুনুর। তো পাখিটা দীর্ঘদিন পালার পরে আমি সেল দিয়ে দিয়েছিলাম, তাদের থেকে ব্রিডিং রেজাল্ট পাই। পাশাপাশি সেই আমার এই কুনুর প্রজাতির একজোড়া ছিল, জন্য বিক্রি করে দিয়েছিলাম। এখন যেহেতু সান কুনুর আছে সেজন্য আমি আবার এই পাখি জোড়া শখ করে কিনলাম। ভিউয়ার্স, আপনাদেরকে আজকে দেখাই, এই পাখিগুলো হচ্ছে বিদেশে থেকে ইম্পোর্ট করছিল ভাই। কয়েকবার ব্রিডিংয়ে সফলভাবে ব্রিডিং করাইছে। তো ভাইটি বিদেশ চলে যাওয়ার কারণে আসলে পাখি জোড়া বিক্রি করে দিয়ে গেল আমার কাছে। তো এই হচ্ছে সেই পাখির ডিএনএ কার্ড। এটা হচ্ছে মেল আর এটা হচ্ছে ফিমেল। তো মেল এবং ফিমেল ডিএনএ আমাদেরকে সে দিয়ে দিয়েছে। তো পাখি জোড়া এবং পাখি জোড়া খুবই ভালো। বিস্তারিত আদ্যপান্ত পরবর্তী ভিডিওতে আপনারা অবশ্যই জানতে পারবেন। তো যেহেতু আমি ককাটেল পাখির জায়গায় আমি একটু ক্যামেরাটা ক্লোজ করলে একটু দেখাতে পারবো। ককাটেল পাখি যেহেতু এটা পালন করতেছি, এই জায়গা থেকে ককাটেল পাখি আমি নিচে নিয়ে যাব এবং এই খাতাটা ফাঁকা করে এখানে আমি হচ্ছে এই গ্লুকোজটা রাখবো এবং নিচে যে বাচ্চা পাখিগুলো আছে সেইগুলো আমি কেটে দিয়ে দিই। আসলে আমার বাসায় অনেক বাচ্চা ওঠার কারণে আমার বাসায় যতগুলো খাঁচা ছিল সবই প্রায় পরিপূর্ণ। আগামীতে ইনশাআল্লাহ আমি আবার খাঁচা তৈরি করবো। আমি পাখি বিক্রি করি না, যদিও করি টুকটাক, খুবই অল্প পরিমাণে। সচরাচর আমি ওইভাবে পাখি বিক্রি করি না। তো আপনারা কীভাবে সেট আপ দিয়ে এগুলো আপনারা একটু বিস্তারিত দেখতে থাকুন। আসলে ভিডিও সম্পূর্ণ দেখালে পরে অনেক সময় লেগে যাবে। তো আমি একটু টাইমটা বাড়িয়ে দ্রুত সময়ের মধ্যে করার চেষ্টা করবো, আপনারা একটু ভিডিওটি। তো যাই হোক ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ককাটেল পাখি নিয়ে আর এক জায়গায় রাখলাম। আসলে এখানে আমার যে পাখিগুলো আছে এগুলো হচ্ছে আমার বাচ্চা পাখি। তো লট হিসাবে রাখছিলাম এই জায়গা। তো এখান থেকে আমি পাখিগুলো ধরে আমি পাশের খাঁচাতে রাখলাম এবং তার পাশাপাশি উপরে যে পাখিগুলো ছিল এগুলো আমি আসলে আস্তে আস্তে করে ধরে নিচে রাখলাম। পাশাপাশি খাঁচার আমার যেহেতু উপরে ককাটেল পাখি ছিল, ওখান থেকে ওদের বক্সগুলোও খুলে নিলাম। খুলে নিয়ে এখন মোটামুটি আমার খাঁচা পরিষ্কার হয়ে গিয়েছে। তো নিচে যে ককাটেল পাখির ট্রেটি ছিল ট্রেটিও আমি বের করে দিলাম। তো যাই হোক, তো ভিউয়ার্স, মোটামুটি আমার খাঁচাটা মোটামুটি এখন কমপ্লিটেড। এখন আমি আমার শখের যে কুনুরকে ছাড়বো আমার খাঁচাতে। আমার একবারে সদস্য একটি হয়ে গেল। তো যাই হোক, এখন আমি খাঁচাটির মধ্যে এখন আমি পাখি ছেড়ে দেবো, আপনারা একটু দেখতে থাকুন। অনেকক্ষণ ধরে আপনারা ভিডিওটি দেখতেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে নতুন পাখি নিলে এক্সাইটেডমেন্ট একটু বেশি থাকে। তো যেহেতু বাসায় অন্যান্য পাখি আছে, সে পাখিগুলা মোটামুটি
সব জায়গা থেকে সেট আপ দিয়ে তারপরে আনতে হবে। তার ধারাবাহিকতায় আনতে এগুলা পাখিকে আসলে এক খাঁচা থেকে আরেক খাঁচা দিয়ে তারপরে সেগুলা তৈরি করাটা অনেকটা সময় সাধ্য ব্যাপার। তো যাই হোক ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ খুব অল্প সময়ের মধ্যে আমার দুটি পাখি খুব সুন্দরভাবে চলে আসলো। তো ভিউয়ার্স দেখুন, মাশাআল্লাহ খুবই সুন্দর কালার, খুবই সুন্দর তাদের জোড়া। তো এদের বিষয়ে আদ্যপান্ত আমি এর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আপডেট জানাতে পারবো। তো এখন এদেরকে আমি একটু সিড মিক্স দিব, যেহেতু অনেকক্ষণ জার্নি করে আসছে, এবং পাশাপাশি তাদেরকে খাওয়ার জন্য আমি ফ্রেশ পানি দিব এবং পানির মধ্যে অল্প পরিমাণে গ্লুকোজ দিয়ে দিব, যেহেতু অনেকক্ষণ ধরে সে জার্নি করে এখানে আসছে, তাদের এখন একটু গ্লুকোজ দেওয়া জরুরি। তো ভিউয়ার্স, আপনাদেরকে সকলকে ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য। আমার বাসায় এখন তাহলে সান কুনুর, তারপরে ককাটেল এবং ব্লু কুনুরের একটি ফ্যামিলি হয়ে গেল। আপনারা যারা আমার ভিডিওটি দেখেন কন্টিনিউভাবে, তারা আমার এই পাখি জোড়ার আপডেট প্রতিনিয়ত পেতে থাকবেন। এবং আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু